ছাত্র ও শিক্ষকের মধ্যে সম্পর্ক নিয়ে অনেক শিক্ষামূলক গল্প রয়েছে। এখানে একটি প্রাচীন শিক্ষামূলক গল্প শেয়ার করছি। শিক্ষক ও তার ছাত্র। একজন প্রাচীন শিক্ষকের অনেক ছাত্র ছিল, কিন্তু তার মধ্যে একজন বিশেষ ছাত্র ছিল যাকে তিনি খুব ভালোবাসতেন এবং যার মেধা ও আন্তরিকতা তিনি খুব প্রশংসা করতেন। একদিন ছাত্রটি শিক্ষকের কাছে এসে বলল, শ্রদ্ধে গুরুজি, আমি অনেক কিছু শিখেছি, কিন্তু এখন আমি সত্যিকারের জ্ঞান এবং সত্যকে উপলব্ধি করতে চাই। শিক্ষক তাকে বললেন, তুমি যদি সত্যিকারের জ্ঞান পেতে চাও, তবে তোমাকে একটি কাজ করতে হবে। তুমি নদীর ধারে যাও এবং সেখানে একটি পাথরের উপর বসে ধ্যান কর। তোমাকে যতক্ষণ ধ্যান করতে বলা না হয়, ততক্ষণ পর্যন্ত ধ্যান করো। ছাত্রটি নদীর ধারে গিয়ে ধ্যান করতে বসল। কয়েক ঘণ্টা পর শিক্ষক এসে তার কাছে বললেন, তুমি কি ধ্যান করতে পেরেছ? ছাত্রটি বলল, না গুরুজি, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার মন বিভিন্ন দিকে চলে যাচ্ছিল। শিক্ষক বললেন, তাহলে আবার চেষ্টা করো। ছাত্রটি আবার ধ্যান করতে বসল, কিন্তু এবারও ব্যর্থ হল। এভাবে কয়েকদিন পার হল। প্রতিদিন শিক্ষক এসে ছাত্রকে জিজ্ঞেস করতেন, এবং প্রতিদিন ছাত্রটি ব্যর্থ হতো। একদিন ছাত্রটি অত্যন্ত হতাশ হয়ে শিক্ষকের কাছে এসে বলল, গুরুজি, আমি পারছি না। আমার মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। শিক্ষক হাসলেন এবং বললেন, শোনো, জ্ঞান অর্জন করা সহজ নয়। এটি ধৈর্য, একাগ্রতা এবং আন্তরিকতা প্রয়োজন। তুমি যে চেষ্টা করছ সেটাই গুরুত্বপূর্ণ। যদি তুমি সত্যিই জ্ঞান পেতে চাও, তবে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। জ্ঞান ধীরে ধীরে আসে, এটি তাড়াহুড়ো করে পাওয়া যায় না। ছাত্রটি শিক্ষকের কথা শুনে বুঝল এবং আবারও ধ্যান করতে বসল। ধীরে ধীরে সে ধৈর্য এবং একাগ্রতার সাথে ধ্যান করা শুরু করল এবং একদিন সত্যিকারের জ্ঞান ও শান্তি অনুভব করতে পারল। শিক্ষা, এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের জ্ঞান এবং সফলতা অর্জন করতে ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের প্রয়োজন। আমরা যদি আন্তরিকভাবে চেষ্টা করি এবং কখনো হাল ছেড়ে না দিই, তবে আমরা একদিন সফল হব।